আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাঞ্চে আজকে কী রান্না করেছিলাম এবং আমার বোনের বাসায় কী খেয়েছিলাম। প্রথমে আমি শেয়ার করছি আমার বোনের বাসায় কী খেয়েছিলাম। তার হাতে কাঁচা আমের ভর্তা খেয়েছিলাম, জাস্ট ওয়াও ছিল। আর এই গরমে কাঁচা আমের ভর্তা কার না ভালো লাগে বলেন? খুবই মজা ছিল। সবাইকে বলি আমি একটা কথা, এই গরমে বেশি বেশি কাঁচা আমের ভর্তা এবং টমেটো চাটনি, তারপরে হচ্ছে টমেটোর টক ডাল, তারপর টমেটোর ঝোল, পাতলা ঝোল এগুলো খাবেন। বেশি বেশি সবজি খাবেন ঝোল ঝোল করে রান্না করে, এবং শাক, মানে শাক লতা পাতা এগুলো বেশি খাবেন। তাহলে দেখবেন শরীরে এনার্জি পাচ্ছেন এবং মনও ভালো থাকবে। শরীরও ভালো থাকলে মানে শরীর ভালো তো সব ভালো, তাই না? সেজন্য এগুলো খাওয়া খুবই দরকার এই গরমে। বেশি বেশি পানি খাবেন এবং গ্লুকোজ, স্যালাইন এগুলো বেশি বেশি খাবেন। জুস খাবেন, টক দই খাবেন বেশি বেশি, তারপর হচ্ছে আইসক্রিম একটু কমই খাবেন, এটা বেশি খাবেন না গরমে। ঠান্ডা পানিটাও কম খাবেন, নর্মাল পানি খাওয়ার চেষ্টা করবেন। সবসময় নর্মালভাবে চলাফেরা করবেন, দেখবেন শরীর মন দুটাই ভালো থাকবে, অসুস্থ বাসা বাঁধবে না। এসিতে থাকলে দেখবেন অসুস্থ যত অসুস্থ আছে সব বাসা বেঁধে বসে রয়েছে, তাই মানুষ বেশি বেশি অসুস্থ হচ্ছে জায়গায় জায়গায়। এরপর হচ্ছে আমি একটা প্যানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো একটু আমি হালকা ভেজে নিয়েছিলাম। তার সাথে আমি তেজপাতা, এলাচ, লং এটাও হালকা ভেজে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা। এরপরে আমি এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো খুব সুন্দরভাবে কষাবো। এর মাঝে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব এখন এক করে। লবণটা আমি একটু বেশিই দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী, যেহেতু আমি কাঁচা লবণটা খাই না ভাতের সাথে, তাই আমি লবণটা বেশি দিয়েছি। আর কাঁচা লবণটা হচ্ছে শরীরের জন্য অনেক ক্ষতিকর, এজন্য কাঁচা লবণটা না খাওয়াই ভালো। এরপর আমি স্পেশাল একটা মশলা দিয়েছি, যেটা আমি ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম অনেকগুলো। এখানে আছে 12 রকমের মশলা, মানে আস্ত মশলা, যেটা আমি ব্ল্যান্ড করে একটু একটু করে ইউজ করি আমার যতটুকু দরকার হয়। সবসময় আমি এটা দিয়ে গোশত রান্না করি, মানে গরুর গোশত, মুরগির গোশত, মানে এই মশলাটা যা যা আইটেমে দরকার থাকে সেই আইটেমে আমি এটা ইউজ করি। এরপর আমি হাতে ভাঙানো ধনে গুঁড়ো 2 চা চামচ দিয়েছি এবং শুকনো মরিচের গুঁড়ো 2 চা চামচ এবং হলুদ গুঁড়ো 1.5 চা চামচ। আজকে আমি যে মুরগিটা রান্না করব সেটা একটু বেশি মশলাই লাগবে, মানে একটু এক্সট্রা বেশি মশলা লাগবে, সেই জন্য আমি সেই সবগুলো মশলা একসাথে ভালোভাবে এখন কষিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি কষানোর জন্য যতটুকু দরকার। এই পানিটা শুকিয়ে যতক্ষণ না তেল চলে আসে উপরে ততক্ষণ আমি কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার আমি সেই বাঘা মুরগিটা দিয়ে দিব। বাজারে যেটার নাম রেখেছি আমি বাঘা মুরগি, যে মুরগিটা সবচেয়ে বেশি লাফায় সেই মুরগিটা। লাফায় বলতে মানে বেশি, এটা চুপচাপ থাকে ঠিক আছে, কিন্তু মানে এটা অনেক শক্ত একটা মুরগি। এটা রান্না করতে অনেক সময় লাগে, গরুর গোশতের মতো সময় লাগে। মানে গরুর গোশত রান্না করতে যতক্ষণ টাইম লাগে এই মুরগিটা রান্না করতে ঠিক ততটা টাইমই লাগে। এই মুরগিটার পেটে ডিম ছিল, ছোটো ছোটো ডিম, এবং বড় একটা ডিম ছিল, সেটা আমি পোস্ট করে রেখেছি, ওটা আমি লাস্টে দিব। এবার সবগুলোর সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে আমি এভাবে নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়, মশলাটা পুড়ে না যায়। আর দেখতেই পাচ্ছেন গায়ে গায়ে পানি চলে আসছে গোশ থেকে, মানে পানিটা বের হয়েছিল, যে পানিটা এক্সট্রা যে পানিটা থাকে গোশে, মুরগির গোশে, সেই পানিটা। আর এই পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি কষাতে থাকবো। আর এক চুলায় আমার ভাত প্রায় হয়ে এসেছে, কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল চলে আসছে পানিটা শুকিয়ে। এবার আমি পেঁপেগুলো দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম যে আমি এইভাবেই আজকে রান্না করব, তো জাস্ট হঠাৎ মনে পড়লো যে আমার পেঁপে আছে, কাঁচা পেঁপে ফ্রিজে একটা, সেটাই আমি কেটে পুরোটা দিয়ে দিয়েছি। যেহেতু এত গরম পড়েছে তাই এইভাবে কষানো না খাওয়াই ভালো। মানে প্রথমে ভেবেছিলাম আমি এইভাবে কষিয়ে আজকে খাবার, মানে এই মুরগিটা খাবো। হঠাৎই আমার মনে পড়লো পেঁপেটার কথা, যে এই গরমে একটু ঝোল ঝোল করে, মানে বেশি না, মাখো মাখো ঝোল ঝোল করে এই পেঁপের তরকারিটা রান্না করবো মুরগিটা দিয়ে।
তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর হচ্ছে ভালোর চাইতে বেশি বড় কথা হচ্ছে শরীরের জন্য ভালো হবে এই গরমে। আর আপনারা কম বেশি সবাই জানেন যে পেঁপের তরকারিটা আমার অনেক ভালো লাগে, তবে মুরগির চাইতে আমার কাছে বেশি ভালো লাগে গরুর গোশ দিয়ে। মুরগিটা আমি দিতাম না, পেঁপেটা দিয়েছি শুধু গরমের জন্য। শরীরের জন্য এরকমভাবে তরকারি রান্না করলে ভালো এই গরমে অন্তত। তরকারি আমার রান্না শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।